হারামাইন হজ গ্রুপ আপনার হজ যাত্রার বিশ্বস্ত সঙ্গী। আজকের এই উমরা হজ ট্রেনিং প্রোগ্রামের আমরা দ্বিতীয় সেশন শুরু করতে যাচ্ছি। সবাই একটু মোবাইল সাইলেন্ট রাখি। দ্বিতীয় সেশনে আমাদের উমরার নিয়মকানুন সম্পর্কিত আলোচনা হবে এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে। তার আগে আমরা এই সফরে আলহামদুলিল্লাহ 80 জন যাচ্ছি। আমরা একটু পরিচয় হয়ে নেব। সবাই একজন একজন করে স্টেজের সামনে আসবেন, নিজের নাম বলবেন, এলাকা বলবেন। ঠিক আছে? তাহলে সবাই একটু সবার সাথে চেনা জানা হলো আর কি। আমি এই পাশ থেকে শুরু করতেছি। আসেন, সালাম দেন, একটু ঘুরে দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গোলাম মুস্তাফা, করিলাবাড়ি, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছেলে মেয়ে বউ কয়টা এটা বলেও যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সেলিম রেজা, বাসায় পূর্ব লক্ষ্মীতলা, ধানগড়া, রায়গঞ্জ। আসেন আসেন, সবাই প্রস্তুত থাকেন, একজন একজন করে আসেন, সবারই আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউর রহমান তরফদার, আর নিকনেম মানে ডাক নাম হচ্ছে পরাগ। আমার বাসা হচ্ছে গহিল রোড, সুজরাপুরে। এই আর কি। জি। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি ঠনঠনিয়া, দক্ষিণ পাড়া, বগুড়া। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আপনি একাই যাচ্ছেন না কে যাচ্ছে? আমি যাচ্ছি, আমার সাথে আমার ওয়াইফ যাইতেছে। ঠিক আছে, আসেন, পরের জন আসেন, পরের জন আসেন। সবাই মহিলারাও আসবে, সবাই আসবে। কি করেন ছেলে মেয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল সালাম, বাড়ি নাকুয়া, সীমাবাড়ি, শেরপুর। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 3টা ছেলে। আরেকজন এখানে? এইখানে। আসসালামু আলাইকুম, আমি মাহিদ সিদ্দিকী আলিফ, আমার বাসা বগুড়া সদর, কলোনি, বগুড়া। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, আর পরের জন সিরিয়ালে আসেন, দাঁড়ান। বলেন, নাম বলেন। আমার নাম মুসলিম উদ্দিন, গ্রাম রোয়া, জেলা বগুড়া, শেরপুর থানা। সবার দোয়া আছে। সবার কাছে তো আছে। এটা একটু কাছে রাখলে শোনা যাবে। হ্যাঁ, আপনি যে বলতেছেন পরে ভিডিও হচ্ছে তো শোনা যাবে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার সিরাজগঞ্জ সদর। সবাই আমার জন্য দোয়া করবেন। কি করতেছেন এটা বললে সুবিধা হয়, সবাই একটু জানলো আর কি। আমি আবিসিনা হসপিটালে আছি অনেক দিন, ল্যাবরেটরিতে কাজ করি। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি ররোয়া। সমস্যা নেই। আমার নাম মফিজউদ্দিন শেখ, বাড়ি ররোয়া। আপনাদের সাথে আমরা যেতেছি, দোয়া করেন। আপনার সাথে আমরা যেতেছি, আমার জন্য দোয়া করেন। বইয়ের কথা বলেন। বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, রংতিতা, রায়গঞ্জ পৌরসভা। 5 ছেলে, 1 মেয়ে। আমার মেয়েও আমার সাথে যাবে। আর আমার পরিবার মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হলো অরোয়া। আমরা ঘরে বেড়ে দুজনই ওয়াজ করে গেছি।
আমার ছেলে দুটো বিদেশ থাকে, মক্কায় থাকে, একটু আর মদিনা থাকে একটু। আমরা দোয়া করেন আল্লাহ দুজন আমরা আজ করে আসা পারি। আর সাথে নিউতে যাবেন বেটা বর্ষের দেখা করে নিউতে যান আসবেই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চালিতাবাড়ি, সাংখারি ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া। আমি শ্বশুর। আসো সাথে আসো, মোবাইল দেখে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আদনান হাসান সাদিক, আমার বাসা ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আমি উমরায় যাচ্ছি গো। আমি উমরায় যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার নাম চাবু যাচ্ছে বলো। আসলে আগে বাদ আছেন ওই যে চাচা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ধানগড়া, সিরাজগঞ্জ জেলা। উমরায় যেতেছি, দোয়া চান ইনশাআল্লাহ। ওর মধ্যে আমরা সবাই দোয়া করি। মহিলারা সামনে আসবেন, ওখান থেকে বলবেন। এটা দেন, ওখান থেকে বলেন, ক্যামেরা ঘুরে দেন। শুধু তারা নাম বলবেন, ভাষা বলবেন। ওখান তারা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শারমিন খাতুন, আমার বাড়ি ধানগড়া, রন্তিতা, রায়গঞ্জ পৌরসভা। আমি আমার বাবার সাথে উমরার জন্য যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মা মারা গেছে, আমার মার জন্য একটু সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা উমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। আমরা ঘরে বেড়ে দুজন যাচ্ছি। আমাদের বাড়ি চান্দাইখানা, ররোয়া। তুমি এরাই তো ভালো খোয়ায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ মর্জিনা বেগম, বগুড়া সদর কলোনি। আমি এবং আমার ছেলে এবং আমার মা আমরা উমরায় যাচ্ছি, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাজেদা। আমরা দুজন স্বামী দুজনে আজকে বাচ্চা দোয়া করেন আমার জন্য। আমি আবার কি কম, আমি তো নানি হই। হ্যাঁ, নানি কোন? আমি কোন যে আপনি সবার নানি? আসসালামু আলাইকুম, আমাকে তো চেনেনি। আসসালাম। হ্যাঁ, মোসাম্মদ সারা বেগম আমার নাম। চান্দাইখানা, শেরপুর, বগুড়া। বসেন। হ্যাঁ, দোয়া করবেন আর আমাকে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ নাজমা খাতুন, আমার স্বামী স্ত্রী দুইজনে উমরা করতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য সঠিকভাবে যেন পালন করতে পারি নিয়ম কানুন। বগুড়া বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সুফিয়া, আমি আবিদে থাকি। আসসালামু আলাইকুম, মোসাম্মদ জাহানারা খাতুন, পূর্ব লক্ষ্মীখোলা। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মর্জিনা খাতুন। আমরা আপনারা আমার জন্য দোয়া করেন। ঠিক আছে, হয়েছে। একটু ঘাটাঘাটি করেন বেশি। জানেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো haramainhajgroup.com। haramainhajgroup.com। এখানে ঢুকলে আপনারা সব পাবেন। দেখেন haramainhajgroup.com। এখানে হজ প্যাকেজ, ওমরা প্যাকেজ, মক্কা মদিনার যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো পাবেন আর কি। কাজ চলতেছে, এখনো চলমান আছে। বিশেষ করে যে কোনো সময় আমাদের ওমরা প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন। যেমন দেখেন আমাদের এখন বর্তমানে 3টা প্যাকেজ আছে।
ইকোনমি প্যাকেজ 1,35,000, বেসিক প্যাকেজ 1,45,000, স্ট্যান্ডার্ড প্যাকেজ 1,55,000 এবং প্যাকেজের সুযোগ সুবিধাগুলোও দেওয়া আছে এই ওয়েবসাইটে। হ্যাঁ, যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন ওয়েবসাইট থেকে এই ডিটেলস তথ্য পাবেন। এখন আমরা আমাদের দ্বিতীয় সেশনে চলে যাব, সরাসরি দ্বিতীয় সেশনে যাব। দ্বিতীয় সেশন পরিচালনার জন্য আমি আমাদের হুজুর জনাব আলহাজ ওলিউল্লাহ আনসারি সাহেবকে দ্বিতীয় সেশন পরিচালনার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে আপনারা বসে আছেন। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজ পড়ে, সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। আল্লাহ বলেন না যে তারা আমার সাথে আছে, বলেন আমি তাদের সাথে আছি। এই জন্য দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে আছেন। অবশ্য কষ্ট হইতেছে। ইতিপূর্বে আমি একটা কথা বলছিলাম যে বান্দার কষ্ট আল্লাহ সন্তুষ্ট। এই জন্য ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ সন্তুষ্ট হোক আপনাদের সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দান করুন। এটা লাগান লাগবে, সাউন্ড ইয়ে যাবে। লাগাতে এটা আছে, এটা কি করলাম? এটা দেন, একটা দেন। ওকে আছে নিচে নিচে পড়ে গেছে। তো এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়ে ধৈর্য সহকারে বসে থাকার জন্য যেহেতু তৌফিক দান করেছিলেন, এই জন্য একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হজ কাজগুলো কষ্টের। শীতের সময় অনেক শীত ও দেশে, আবার গরমের সময় বেশি গরম। যারা গরমের সময় গেছে তারা জানে যে গরম বেশি, কষ্ট আছে, কিন্তু কথায় আছে যে মজা আছে। একটা গল্প ভালো লাগলো। আমি এক সময় দেখি যে একটা বয়স্ক লোক ওই ঝাল চানাচুর খাইতেছে, চোখ দিয়ে পানি আসতেছে। আমি জিজ্ঞেস করলাম কাকা কাঁদেন কেন? বললো যে মুখে একটু সমস্যা হয়েছে, ভাত খেয়ে পারি না, একটু ঝাল মুড়ি নিছি, এত ঝাল দিছি বাবা। আমি বললাম তাহলে আমাকে দেন, আমি খাই ফেলাই। যেহেতু আপনার মুখের সমস্যা জালের কারণে খেয়ে পাইতেন। কয় না বাবা, জাল বেশি না হয় কিন্তু মজা আছে বাবা, দিলই না। বোঝা গেল জাল বেশি, মজা আছে কিন্তু ছেড়ে দিব না। কষ্ট হোক, যারা হজ করেছে তাদের মনের ভিতরে আবার আবেগ জাগে যে আবারও যাবো, আবারও যাবো। পাহাড় প্রায় ২,৫০০ ফিট উঁচা, তারপরে আবার ওঠার ইচ্ছা জাগে। তো যাই হোক, কষ্ট মনে করা যাবে না। পৃথিবীর শুরুর থেকে আদম আলাইহিস সালাম কষ্ট করে আসছে, আমাদের নবী কষ্ট করছেন। এই জন্যে যেহেতু আমরা শুরুর দিকে, অনেকেই জীবনে কখনো কোনো দিন যায় নাই, অচেনা পথ, অচেনা পথে হারায় গেলে পারে, মানে বাইক না হারায় গেলে মামা মাইকিং করে যে বাইক না হারায় গেছে, এমন জায়গা মাইকিং করতে করতে মামাই হারায় যায়। লাস্টে ফোন দিয়ে কয় বিপ্লব আমি হারায় গেছি। আমার ব্যাপার, আমি হজে গেছিলাম, ওই সময় কইতে বিপ্লব আমি তো হারায় গেলাম, আমার বুদ্ধি কি? হুজুর কোন জায়গায় আছেন? তাহলে এই জায়গায় আছি। ঠিক আছে, আমার লোকজন যাইতেছে, পৌঁছে দিবেন। অনেক সময় হারায় যায়, অনেক সময় পথ ভুলে যায়, এগুলো হয়। কিন্তু এমন এক সময় আসে যে মানুষ হারায় গেলে আর ফিরে আসে না। যদি আমরা বাইতুল্লাহ যাই তওয়াফ করার পরে হারায় যাই, হয়তো আর ফিরে আসবো না, আর এদের সাথে দেখা হবে না, এই দেশের মাটিতে আর ফিরে আসতে পারবো না। এই জন্য হজে যাওয়ার আগে আশপাশের যারা আছে তাদের কাছ থেকে সুন্দর করে মাপ চায় নেওয়া। আমি আমার হজের আগে পুরান মসজিদে, আমি যেখানে ইমামতি করছিলাম, ওইখানে যা বলছিলাম
দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম, যে দাউদ নবী ওই 100 নম্বর বিয়েটা যে করছে, যেহেতু উনি কইলো যে বিয়ে কয়টা করছে, সাওয়াল কয়টা, এনে কিছুই কইলো না, বিয়ের আলাপটা করে দিলাম। 100 নম্বর স্ত্রী বিয়ে করছে। আল্লাহ বললেন যে উরিহার কাছ থেকে মাপ চাও। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম কবরের কাছে যায়, কাশফুল কবর করে মাপ চাইলেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, মাফ করে দিছে। আল্লাহ বললেন মাফ হয় নাই। কবর থেকে মাফ করে দিল, হয় নাই। দাউদ আলাইহিস সালাম বললেন কেন হইল না? বলে বিস্তারিত বলো, যে তোমার স্ত্রীকে পছন্দ হয়েছিল, তুমি সাধারণ সেনাপতি ছিলা, তোমাকে প্রধান সেনাপতি বানায়া যুদ্ধে পাঠাইছিলাম, মনের ভিতরে একটা ছিল যে আমি তো সাধারণ সেনাপতি, ট্রেনিং করে নাই, যুদ্ধে যা মারা যাবে তার স্ত্রী বিধবা হবে, বিধবাকে বিবাহ করা জায়েজ, এটা মনের ভিতরে ছিল। উরিহা জানে না, তার স্ত্রী জানে না, কেউ জানে না, মালিক জানছে। মালিক বলতেছেন যে তুমি মনের কথাটা বইলে তার কাছ থেকে মাপ চাও। তো বলল উরিহা তুমি তো সাধারণ সেনাপতি ছিলা, তোমার আমি কৌশল করে তোমার প্রধান সেনাপতি বানায় যুদ্ধে পাঠাইছিলাম, যে তুমি যুদ্ধে যা মারা যাইবে, তারপরে তোমার স্ত্রী আমি বিয়ে করে ফেলাইছি, আমাকে মাফ করে দাও। কবর ভিতর থেকে বলছে মাফ করে নেই। মাপ নেওয়ার একটা তালিকা থাকে, মাপ নেওয়ার একটা নিয়মাবলী থাকে। আমি কি অপরাধ করলাম, তাই না, এমন সোজা যা বললাম মাফ করে দেন, কিন্তু ভিতরে তো অনেক কিছু ছিল যে ভাই এক সময় তো হয়তো বুঝা হোক না বুঝা হোক এগুলো করছিলাম। অনেকের আছে মা জীবিত আছে, মার সাথে তো আমরা অনেক সময়, তাই না, বলা ঠিক না, তারপরেও আমি আমার বাসায় বলি ছেলেই মার সাথে এরকম করে। তারপর আমি কলোনিতে যখন ছিলাম, আমার স্ত্রী আমাকে বলছিল আপনার ছেলে মানুষ করা কঠিন। থামো তো, কি হয়েছে? অত্যাচার, জ্বালা যন্ত্রণা সহ্য করলাম। কলোনি বাজার টানা আসতে দেখলাম বকরি 3টা বাচ্চা, 2টা দুধ খাইতেছে, আর একটা এসে গুতা দিয়ে সরাই দিয়ে মায়ের গুতা দিয়ে উঁচু করে ফেলাইল। বকরি তার বাচ্চার গুতা খায়, সহ্য করে, ধৈর্যশীল। এই জন্য নবী রসুল বকরি পালছে, নবীদের ধৈর্য আছে। তুমি আশরাফুল মখলুকাতের মাও, কোনদিন আমার বাচ্চা গুতা দিছে তোমার? রহস্য করে কইতেছি। তো কইলেছে না, তো এবার করো কে? 10টা বাচ্চা মুরগি তার পাখান নিচে রাখে, 2টা বাচ্চাতে তুমি এরকম করো কেন? মার সাথে বাচ্চার সাথে, মার সাথে ওই ছেলের সাথে লাগে, মার সাথে ওই বৌমার সাথে লাগে। বৌমারা তো সাধারণত খালি শাশুড়ির দিক তাকায়। তাই বলে আপনারা কেউ মন খারাপ করেন না যে হুজুর আমাকে একটু বাঁচান দিয়ে কইলেন। আপনারও একসময় শাশুড়ি, আপনি যেমন শাশুড়ি ছেলের বউ ছিলেন, আপনিও এখন শাশুড়ি, আপনারও ছেলের বউ আছে। ছেলের বউয়ের কাছ থেকেও মাপ নিতে হবে, ছেলের কাছ থেকেও নিতে হবে। কেন? যদি ফিরে না আসি, যাত্রা কোন পথে কেউ জানি না। আমার ওয়ার্ডের মেম্বার সাহেব ওমরা করার জন্য গেছে, ফিরে আসে নাই, সংবাদ দিল বাদশা মেম্বার ডালডুব বাড়ি চলে গেছে, ওখানেই দাফন হয়েছে। এই জন্য কেউ আমরা জানি না ফিরে আসবো কিনা, যাইতে পারবো কিনা। এখন থেকে মনের প্রস্তুতি নেওয়া, মনের প্রস্তুতির সাথে আর একটা কিন্তু প্রস্তুতি আছে যে আমরা যা কিভাবে কি করব। তাহলে এহরাম কোথায় বাঁধবো, রমল কিভাবে করব, নামাজ হলো দিনের মধ্যে 5 বার, এটার ট্রেনিং এদেশেই হয়। ওমরা জীবনে একবার করতেছেন, তারে জীবনে কোনোদিন করেনি নাই। অচেনা জায়গা, অপরিচিত জায়গা, সেখানে যায় কোন পাশ থেকে শুরু করতে হবে, কোন দিক যাইতে হবে জানেন না। 14 সালে বাংলাদেশের এক লোক ওই যে রাস্তা দিয়ে আমরা ঢুকমু ওই রাস্তা দিয়ে বের হইতেছে, পুলিশ ধরছে। এবার জুব্বা জামা পরা, সাদা পোশাক, ধরছে। ওই লোক পুলিশের ডাকাইতেছে, কল্লাম তৈরি যাবেন দিবেন। আমাদের দেশের পুলিশ হলি ওখানে একটা কিছু হয়ে যাইতো,
কিন্তু ওই বেটা কিছু কইলো না। তারপরে বাঙালি একজন এসে বুঝায় যে এইটা দিয়ে ভাই বের হওয়া যাবে না, নিষেধ যেহেতু, আইন মানো না কে। অনেকক্ষণ বুঝানোর পরে তারপরে কে অন্য রাস্তায় নেওয়া গেছে। আমার সামনে এটা এই 3 হাত ফাঁকা ফাঁকা, আমি দেখছি এটা। তাহলে বের হওয়ার রাস্তা দিয়ে ঢোকা যাবে না, ঢোকার রাস্তা দিয়ে বের হওয়া যাবে না। ওই দেশের নিয়ম কানুন মেনে চলা উচিত। আপনারা যখন বাইতুল্লাহ যাবেন, তারপরে এহরাম তো আগেই বাঁধতে হবে। যাওয়ার পরে ওখানে হেরেমের থেকে, হেরেমের ভিতরে তো বাইতুল্লাহ, তো হেরেমের নিচে যা যখনই আল্লাহর ঘর চোখে পড়বে তখন ওখানে তো সালাম দেওয়া লাগবে না, মদিনায় সালাম দিতে হবে। এখানে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াগুলো পড়বেন। পড়ার পরে তাকায় থাকবেন, দোয়া করবেন। যে দোয়াগুলো করবেন কিতাবে আসছে, ওই দোয়াগুলো তখন কবুল হবে। হুজুর আমরা একটু এই যে ইহরাম পড়াতে শুরু করি। ইহরাম পড়তেছি আমরা, একদম ইহরাম পরা দেখবো আর কিভাবে ইহরাম পরে, হ্যাঁ ইহরামের কাপড় পরে, এবং আমরা লাইভে দেখবো আর কি, সরাসরি। একজন আজানের উত্তর দেয় লাগে আমি জানি না। একটা যুবক মানুষ আমার সামনে এসে দাঁড়াইলো, তার ভাষাও বুঝি না, যুবকটা চিনিও না, অপরিচিত। আমাকে বলতেছে এরকম করতেছে, নামাজ পড়ো। তো মানুষ যেতে আসে, মানুষজন যাতায়াত করতেছে, ভিড়, জায়গা নাই। ওই লোকটা সামনে এসে এবার করলো, আমাকে নামাজ দেখা দিয়ে এবার করলো। যতক্ষণ আমি নামাজের নিয়ত না করলাম ওখান থেকে সরল না। আমি নামাজের নিয়ত করার পরে ও সরে গেল। তখন মানুষ দেখলো নামাজ পড়তেছে, তখন আর সামনে দিয়ে যেতেছে না। ওইবার হলো প্রথম আমি হাতিমের ভিতরে আল্লাহর কাছে দোয়া করলাম, বাইতুল্লাহর সাথে ট্যাক লাগায়, কপাল ট্যাক লাগায় কান্দা শুরু করলাম যে আল্লাহ আমার দোয়াটা একটু কবুল করলে তো হয়। দোয়াটা করে হেরেম থেকে বের হয়ে বাসায় গেলাম। দেশের বাড়ি থেকে ফোন দিল যে হ্যাঁ, মানে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসার শিক্ষক নাই। আমি ওই পড়ানোর জন্য ছাত্রক রেখে গেছি যে তুই পড়াস, ঠিক আছে। বললাম 2 জনে কিনাও। আমি এটা দোয়া করছিলাম যে আল্লাহ তোমার কোরআন, তোমার নবীর হাদিস, তোমরা 2 জনে একটু জিম্মাদারি নিলি তো পেরেশান হওয়া লাগে না আমার। তো শিক্ষক শিক্ষিকা নয়, তখন দোয়াটা তখন যে কবুল হয়েছে, এটা আমি তখনই প্রমাণ পাইলাম যে এটা কবুল হইলো। তাহলে দেখে আর একটা করি। তো আপনারা এবার যায় প্রথম যে দোয়া করবেন এই দোয়াতে কবুল হবে, কিন্তু হাতিমের ভিতরে দোয়া করবেন কবুল হবে। মানে আরো জায়গা আছে, মাকামে ইব্রাহিমের ওখানে দোয়া করলে কবুল হবে। মাকামে ইব্রাহিমের সামনেই হলো বাইতুল্লাহর দরজা, ধরতে পারবেন, আমার বিশ্বাস আপনারা দরজা ধরতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে। কেন? এই তোয়াব করতে করতেই রহমত আছে। তো কেউ করে জানি চান্স মিলে দেয়। চান্স কি আপনাদের হাতে না আল্লাহর হাতে? জীবনে কোনোদিন কেউ চড়ুই পাখির মতো উঠতে পারবেন, ওড়ার ব্যবস্থা করছে আল্লাহ। এই জন্য চান্স হলো ওনার হাতে। কোনকার মানুষ এসে দেখছে হুজুর মানুষের হাত ধরছে, পর্দা মর্দা বাদ দিয়ে দৌড়িয়ে নিয়ে, এমনও মহিলা আছে এরকম মানুষটাকে হাতে উঁচা করে এরকম তোলা করতে পারবো। আমার সাথে যারা হজ করছিল তার একজন 8 ঘুরে বাড়ি, এই পাও ধোয়াইছে 3-4 দিন। ওই চলতে ওই কাইলে আলা করে, কাইলে চেনেন বসনিয়া না কোনা আগারে হাঁটতে হঠাৎ করে একটু এই গোড়ালির এখানে গুতা লাগছে, বাঙালি না একবারতেছে। তা 3-4 দিন উঠতে পারে নাই। তাহলে ওই লাথিটা কত শক্তভাবে লাগছিল, তাহলে আর কি পরিমাণ শক্তিশালী, উঁচা করতে পারে। আমরা ছোট ছোট মানুষ যাব, কিন্তু বাংলাদেশের মানুষ ভদ্র বেশি, বাংলাদেশের মানুষ হজ করে বেশি। দেশ ছোট হলে কি হবে, এদের গুণাবলী বেশি। 1400 বছর আগে ইতিহাসে লেখছে নবী একদিন জামা উঁচা করছিলেন, উঁচা করে ঠান্ডা বাতাস লাগাইছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন এই সময় এত ঠান্ডা বাতাস লাগালেন? বলছে এমন একটা দেশ হবে, আলেমে ভরপুর হবে, দিনদার মানুষ থাকবে, আমাকে বেশি মহব্বত করবে। সেটা বাংলাদেশ উল্লেখ করছিল তখনকার সময়। সে দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। দেশের নাম পূর্ব পাকিস্তান। কি থান? পাকিস্তান। এটা পবিত্র জায়গা ছিল। তারপরে সে
হিন্দুস্তান, তারপরে বাংলাদেশ, এরকম জায়গা আছে না? হিন্দু বেশি ছিল দেখে হিন্দুস্তান ছিল, পবিত্র ছিল দেখে পাকিস্তান জায়গার নাম ছিল। কথাটা মনে রাখবেন, এই জায়গা পাক, এই জায়গার কাজও পাক, আমরা পবিত্র হিসেবে ঘুরে আসবো। যেগুলা অজানা আছে, জি, যেগুলা অজানা আছে এগুলো ওখানে যায় আমরা জানার চেষ্টা করবো। ভাই তাহলে আজকে কোনে যাবেন, জিজ্ঞেস করবেন, আপনি বলে দেবো যে এইভাবে যান, সাথে সাথে একজন আমির সামনে দেবো, যাও। দেখলেন কিছুক্ষণ আগে দেখলেন ওই যে দুম্বাগুলা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 4,500 বকরি ছিল। 4,500 বকরি একটা একটা করে ধরলে পরে কয়টা হাত লাগবো? ওই বড়টা সামনাসামনি যাইতো আর সব বকরিগুলো পিছনে পিছনে যাইতো, বড়গুলো খালি সামনে যাইতো। তো বড় যারা আগে করে আসছে তাকে দেবো সামনে, তোমরা যাও আমরা পিছনে আসি। তারা ও দেশ তো আর আমাদের দেশের মতো নেতা খেতা দেখবো না যে এরা নেতা সামনে দিলাম দেখে আবার ফের গন্ডগোল লাগবে, তা তো না। আমরা নেতাগুলা সামনে দিয়ে পিছনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা সবাই দুইবার করে পড়ি। চান্দাই কোন এটা আমাকে বলতে বলছিল মাদানী সাহেব, বলতেছে প্রতিদিনই একবার করে দুইবার করে এটা পাঠ করেন, হজ নসিব হইতে পারে। আমি মনে করলাম যে আল্লাহর পর তোয়াব করছে, মাদানী কইতেছে, ওটা দেখি তো কি হয়। আমার জানা নাই যে আমি এবার উমরায় যাব। মোস্তফা আল মাদানী চান্দাইকোনা ওইখানে বলছিল, আমি আসছিলাম, মুসলিম স্যার আসছিল, মুসলিম স্যার বাবা যাবো মনে আছে ওইখানে। তো এই তালবিয়া পাঠ করার কারণে হইতে পারে যে আল্লাহ লাব্বাইকটা কবুল করছে, আপনার মন খারাপ করবেন না। একটা লোক 70 বছর হজ করছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়। বাস্তা কইতেছে কাকা তুমি লাব্বাইক ক, উপর থেকে আওয়াজ এসে যে লা লাব্বাইক, তো লাব্বাইক মাব্বাইক শুনি না। তো তোমার লাব্বাইক কি হইলো? কয় গেদা 70 বছর হলো লাব্বাইক কইতেছি, এই প্রত্যেক বছরই খালি কয় শুনি না শুনি না, লা লাব্বাইক তোমার লাব্বাইক আমি বলি না। আর কাউলি ক যাব, কি কয় আর কাউলি ক যাব? 100 বছরও যদি আমার ডাকে সাড়া না নেয়, ওই মালিককেই আমার ডাকতে হবে, ওই মালিককেই ডাকতে হবে। চাচা কইতেছে আর কোনো বুদ্ধি নাই কেতা, 70 বছর আসি, 70 বছর হনে নাই, আমি কি করবো? আমার মতো আমি কমু কেতা কেবলই কইছে। চাচা বেস্তে আলাপ করে কইতেছে লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসছে, জীবনে যতবার আমাকে ডাক দিছো সমস্ত ডাককে কবুল করে নিস। 10 বার কইলে শুনে নাই, আপনি মন খারাপ করবেন না। 10 বার লাব্বাইক করলাম শুনলো না, আপনি বলতে থাকেন, আপনার নসিব বারবার হজ হইতে পারে। কোনো জিনিসের দ্বারা ভাগ্য পরিবর্তন হবে না। আপনি সন্তানের ভাগ্য যদি ভালো বানাইতে চান, বাইতুল্লাহ যা করে দোয়া করবেন। আপনার ভাগ্য যদি ভালো বানাইতে চান, বাইতুল্লাহ বেশি বেশি দোয়া করবেন। কপালের লেখা 2.5 লাইন, কয় লাইন? 2.5 লাইন। পিতলের কলসি, এই যে হাতের রেখা যেমন খোদল করা, এরকম পিতলের কলসির মধ্যে যেমন শ্রেণী দিয়ে লেখা, কপালের লেখা ওইরকম 2.5 লাইন। জের জবর নাই, দেখা আছে আমার। দেখছিলাম বলে মরা মানুষের মাথা, চাড়ালের মাথা দেখার পর তো যাই হোক লেখা। তো এই লেখা কোনো জিনিসের দ্বারা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বললেন লা ইউরাদ্দুনা, রদ বদল হবে না। সাহাবারা বললেন কিছুতেই হবে না। আল্লাহ নবী বললেন লা ইউরাদ্দুনা, রদ বদল হবে না, কিছুতেই না। নবী বললেন ইল্লা বিদ-দুআ, দোয়া বাদ দেব না। কি বলেন? দোয়া বাদ দেব না। পৃথিবী এরকম আছে, উল্টে এরকম হইতে পারে, কপালের লেখা পরিবর্তন হবে না। একটা জিনিসের দ্বারা হবে, সে হলো দোয়ার দ্বারাই। এজন্য অনুষ্ঠান এখন প্রায় শেষের দিক, শেষে দোয়া হবে, আপনারা এই দোয়া শরীক থাকবেন। তারপর ওখানে যা দোয়া হবে, আপনারা নিজ নিজ ব্যক্তিভাবে বাইতুল্লাহতে দোয়া করবেন, আপনার ছেলের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার নাতিপুতির জন্য, আপনার পরিবারের যারা আছে আপনার জন্য, সবার জন্য কোন না কোন দোয়ার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হইতে পারে। এজন্য একসাথে আবারও ডাক দেই, যদি আমাদের এই ডাককে কবুল করতেও পারে, যেহেতু আমার ওই লাভবাইকগুলো কবুল হয়েছে। আর আমার মনে হয় যে এই জন্যই আবার হজে, আমার হজে যাওয়ার কোনো কথাই না, আমার আমরা ভাগ্যে আসার মেলেই না। আমি একটা আজীব স্বপ্ন দেখছি গত কয়েকদিন আগে, তখন আমি চিন্তা করলাম আমি এই স্বপ্ন দেখলাম 3 জনের কবর একখানে দেখছি। তা আমি বলতেছি এরকম কে? নতুন কবর, 3 জনের কবর, তা কার
কার কবর সব আমি দেখে চিনতে আমাকে দেয়। তারপর পরই আবার ঘোষণা হলো যে আমাকে ওই দেশে যাওয়া লাগবে। কেউ জানে না। আমি হঠাৎ করে নামাজে দাঁড়াইলাম। নামাজ আমরা পশ্চিম দিক পড়ি, আমি নামাজে দাঁড়াইলাম, ওই স্বপ্নও দেখলাম, রওজার ওই স্বপ্ন দেখলাম, আবার ব্যাস নামাজে এই দিক দাঁড়াইলাম। আমার বিশ্বাস হইল, মনে হয় আমার খোঁজে নেব। কিভাবে নেব, কেমন করে নেব, ওই যারা নিব তারাও জানে না, আমার বাড়ির লোক জানে না, আমিও গতকাল জানি না। কিন্তু রাত্রে যখন দেখলাম তখন আমার বিশ্বাস হলো স্বপ্ন নবুয়তের 46 অংশের একটা অংশ যেহেতু দেখাইলেন, অবশ্যই কোনো ফয়সালা উপরে হয়েছে। কোন দিক? আমি মাঝে মাঝে কই, হে মিয়া তুমি কয় ওয়াক্ত পড়ো? আমি সব দিক নামাজ পড়ছি, দক্ষিণ দিক নামাজ পড়ছি, পশ্চিম দিক পড়ছি, পূব দিক পড়ছি। আমি পাগল কম নাকি? তোমরা কয় মুখ নামাজ পড়ছো যে গরম দেখাও? বন্ধু বান্ধবের সাথে ইয়ে কি করে কই, তুই তো দিক ভুল হয়ে তো নামাজই তো হয় নাই। কইলাম না, এই দেশের নামাজ কয় কি বাইতুল্লাহর পশ্চিমে যা খাড়া হয় আগে সর্বপ্রথম এটা পূব দিক পড়ছিলাম, হাতিমের যে ভিতরে যেটা পড়ছি এটা দক্ষিণ দিক করছিলাম। তাহলে সব দিকই তো পড়ছি। আমি সব দিক পড়ে এসে গরম দেখাচ্ছি। এমন একটা জায়গা যে দিক দাঁড়াইবেন সেদিকে আল্লাহ আছে। যেখানে তোমরা 3 জন সেখানে আমাকে দিয়ে 4 জন। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিক তাকাবে সেদিকে আমার চেহারা আছে, আল্লাহ বলছেন, কোরআনের কথা এগুলো। তো এই জন্য ওখানে যাইবেন। এখন এই একটু কষ্ট যদি করেন, মুখটা একটু নাড়াচাড়া দেন, কারণ শীতের দিন, এখন তো চকলেট মকলেট খাওয়ানো হয় নাই, অনেক আগে খাওয়া দাওয়া করছেন, এখন জিব্বা টিব্বা একটু বারবার ঘুম ঘুম ভাব হয়ে গেছে, দুপুর পর অনেকে ঘুমান, একটু আস্তে আওয়াজ দিয়ে পড়তে থাকি। লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করবেন, এটা কিন্তু মুখস্থ করাই লাগবে, পারবেন, এটার বিকল্প নাই। ঠিক আছে। আমরা আজকের আওয়াজ ট্রেনিং প্রোগ্রামের এখনই সমাপ্তি ঘোষণা করবো। এর আগে মোনাজাতের মাধ্যমে যিনি শুরু তিনি শেষ, যিনি শুরু তিনি শেষ। এরপরে আমরা এখনই শেষ করে দেবো, মোনাজাতের মাধ্যমে শেষ করে দেবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর ওই যে হজ সফর সামগ্রীর যে লিস্ট আপনাদের দিয়েছিলাম, ওটা যাওয়ার আগে জমা দিয়ে যাবেন যাদের লাগবে। এখন জমা দিলে আমরা আমাদের ব্যবস্থাপনা নিয়ে এসে দেবো। ঠিক আছে, যারা দূরের আছেন তারা দিয়ে যান, যারা কাছের আছেন আজকে দিলেন বা কালকে দিলেন। তো আমাদের আজকের প্রোগ্রামের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মোনাজাত হবে। এখন মোনাজাত হবে। মোনাজাত পরিচালনার জন্য মোনাজাত পরিচালনার জন্য আমি হাফেজ হাফেজ মাসুদুর রহমানকে মঞ্চে এসে মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করছেন। এটা অনেক বড় একটা পাওয়া। সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এটাই যে বান্দা মালিকের সান্নিধ্য অর্জন করার জন্য যাচ্ছে। দু একটা কথা বলবো। একটা হলো যে সেখানে যে ফরজ এবং ওয়াজিবগুলো আছে
এই ফরজ এবং ওয়াজিবগুলো তিনটা মূলনীতির ভিত্তিতে যেন হয়। একটা হলো ফি হুব্বিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। আর একটা হলো আর রজা ও ফির রহমাহ, এবং আল্লাহ তাআলার রহমতের ক্ষেত্রে জন্য আশাবাদী থাকে বান্দা যে আল্লাহর রহমত অর্জনের জন্য সেখানে যাব। আর একটা হলো আল খাউফু বিল আযাব, আল্লাহ তাআলার আযাবের ভয় যেন আমাদের অন্তরে থাকে। এই তিনটা মূলনীতির ভিত্তিতে আমাদের হজ এবং উমরা যেন পালন হয়। আর সেখানে গিয়ে সবচেয়ে বেশি আমল থাকবে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এই জিকিরটা হলো সবচেয়ে বড় আমল সেখানকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. رب العالمين আপনার ঘর তওয়াফ করাকে কেন্দ্র করে প্রশিক্ষণ কর্মশালায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া এই প্রশিক্ষণ কর্মশালাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, এখানে যারা বসে আছে আমাদের সকলকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, আপনার বাইতুল্লাহ জিয়ারত উদ্দেশ্য আল্লাহ, আপনি সুস্থ শরীরে আপনার বাইতুল্লাহ জিয়ারত আমাদের সকলকে নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে আপনি হজ্জে মাবরুর পরিপূর্ণ হাজের হাকামগুলো পালন করে রব্বুল আলামিন সহি সালামতে আবার ঘরে ফেরা তৌফিক নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন রব্বুল আলামিন। এই বাইতুল্লাহ জিয়ারতের ক্ষেত্রে যত রকমের রকওয়াট আছে, বাধা আছে, আল্লাহ আপনি বিলুপ্ত করে দেন রব্বুল আলামিন। আপনার বাইতুল্লাহ জিয়ারতকে আপনি সহজ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা গিয়েছে তাদেরকে বারবার, আর যারা যাইতে পারে নাই তাদেরকে আপনি বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ জানাই, কখন কার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসে, জানি না কার কাফনের কাপড়টা মার্কেটে চলে আসছে আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আপনি ইহরামের কাপড় না পরাইয়া আপনি আমাদের গায়ে আপনি কাফনের কাপড় জড়াইয়া দিয়েন না আল্লাহ রব্বুল আলামিন। জাহান্নামের আসামি বানাইয়া কবরের বাসিন্দা করেন না রব্বুল আলামিন। জান্নাতের মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। সর্বশেষ আল্লাহ, এই হারামাইন হজ গ্রুপ আপনি কবুল করেন। এই হজ গ্রুপে যারা কাজ করতেছেন রব্বুল আলামিন, তাদের সকলকে আপনি হিম্মতের সাথে ইখলাসের সাথে সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।